আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের পার্ট সিতে আসবে গ্রামার। আমি মূলত তোমাদের 4টা পার্ট আছে, এই 4টা পার্টকেই সুন্দর করে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমি পার্ট সি এর গ্রামার পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ যেই প্রশ্নটি তোমাদের 4 নম্বরে থাকবে এটা নিয়ে আলোচনা করব। এখন এই প্রশ্নটি যদি অ্যান্সার করতে হয় তাহলে তোমাদের বইয়ের এক্সপিরিয়েন্স 6টা ভালো করে পড়তে হবে। আমি সুন্দরভাবে কি কি করতে হবে না করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এক্সপিরিয়েন্স 6 যেটা আছে এটা খুব ভালো করে পড়বে। এখন 4 নম্বর কোশ্চেনে কি আসবে আর কি কি পড়বে একটু দেখে নাও। আমি একটা ভিডিওর মধ্যে সব দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমার আর মেইন বুক না পড়লেও চলবে। কি আছে দেখো, read the following story and rewrite it using capital letter or punctuation marks where necessary। মার্ক হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সারের জন্য 1 মার্ক করে তোমরা পাবে। তাহলে তোমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, আরেকটা হলো পাঞ্চুয়েশন মার্কস ইউজ করতে হবে। এই দুটো কাজ করলে তুমি কিন্তু এখানে 10-এ 10 পাবে। আমি এখানে একটা এক্সাম্পল শেয়ার করেছি, তোমরা একটা এক্সাম্পল একটু দেখে নিতে পারো। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখানে দেখো 10টা জায়গায় দেখো 10 ধরনের পাঞ্চুয়েশন মার্কস আছে। দেখো আমি নাম্বারিং করেছি 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। এখানে কখনো দেখতে পাচ্ছ তোমরা ক্যাপিটাল লেটার, কখনো দেখতে পাচ্ছ কমা, কখনো ইনভার্টেড কমা, কখনো আবার ক্যাপিটাল, কখনো ফুল স্টপ, কখনো কোশ্চেন মার্ক। এগুলো কি বলা হয় মূলত পাঞ্চুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশন। শিক্ষার্থীরা এগুলোর জন্য কিছু রুলস পড়তে হবে, চলো একটু দেখে নেই আমাদের সেই রুলসগুলো। শিক্ষার্থীরা দেখো, ক্যাপিটালের জন্য শুধু এই কয়টা রুলস পড়বা যে ফার্স্ট লেটার সবসময় একটা সেন্টেন্সের শুরু লেটারটা ক্যাপিটাল লেটার হয়। আর 2 নম্বরে বলা হয়েছে যে কোনো মানুষের নাম, তারপরে কোনো জায়গার নাম এবং কোনো বস্তুর নামের শুরুর অক্ষরটা ক্যাপিটাল হয়। যেমন দেখো এই রুনু, তারপরে তানিয়া, রাজশাহী, এগুলো কিন্তু হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপরটা বলা হয়েছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ, অর্থাৎ কোনো দিনের নাম, কোনো মাসের নাম অথবা কোনো ছুটির দিনের নামের মানে শুরুর লেটারটা ক্যাপিটাল হয়। দেখো মার্চ, এটা মাসের নাম। ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু একটা তোমার আমাদের একটা দিন বলি, যেটা স্বাধীনতা দিবস বা হলিডে আমরা ধরে থাকি। ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু আমাদের হলিডে থাকে। আর ডে দিনের নাম, অর্থাৎ এই যে দেখো ডেজ, মান্থস এবং হলিডেজ, এগুলোর শুরুতে কি থাকে? ক্যাপিটাল লেটার থাকে। দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোটস, শিক্ষার্থীরা দেখো টাইম ইজ মানি, একটা কোট, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা কোট করেছিল। ওনার যে কোট অর্থাৎ কোনো উদ্ধৃতি, কোনো ব্যক্তির কোনো কথা, এটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং এটা শুরুর লেটারটা ক্যাপিটাল হয়। আই অ্যাজ এ প্রোনাউন, যখন আই প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, যেমন তোমার হচ্ছে এরকম যদি বলি যে আই এম স্টুডেন্ট, সেক্ষেত্রে শুরুতে থাকলে ক্যাপিটাল লেটার হবে। আবার এই আইটা যখন মাঝখানে থাকে তখনও কিন্তু ক্যাপিটাল লেটার হয়। দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপল, কোনো মানুষের নামের শুরু লেটারটা ক্যাপিটাল লেটার হয়। যেমন দেখো তোমার টাইটেল আছে ডক্টর সানোয়ার ইজ মাই আঙ্কেল, এই যে ডক্টর, ডি ক্যাপিটাল লেটার। সো এই যে ক্যাপিটাল লেটারের শুধু এই 6টা রুলস ভালো করে পড়লেই তোমার আর ক্যাপিটাল লেটারের জন্য কোনো রুলস পড়া লাগবে না। এবার চলো পাঞ্চুয়েশনের জন্য। আমাদের সবগুলো পাঞ্চুয়েশন পড়া লাগবে না, শুধু কয়েকটা পড়তে হবে। যেমন দেখো স্টপ, পিরিয়ড অ্যান্ড ডট, অর্থাৎ এটার মানে কি? অর্থাৎ আ ফুল স্টপ ইজ ইউজড, অর্থাৎ এইটাকে আমরা মূলত ডট মানে বিন্দু। এখন এক এক জায়গায় তার এক একটা নাম। স্টপ কি? অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স দে আর মাই নেইবার্স। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমি স্টপ মানে থেমে গেছি, ফুল স্টপ যেটাকে আমরা বলি, দ্য ফুল স্টপ। ফুল স্টপ একটা সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ হিসাবে আমরা বসাই। আবার ডট কোথায় ইউজ করি? ডট ইজ ইউজড টু শর্টেন আ ওয়ার্ড, একটা শব্দকে যখন সংক্ষিপ্ত করতে চাও তখন ডট ইউজ করি। যেমন দেখো অক্টোবর মাসকে, এই অক্টোবরকে আমরা শর্ট করে লিখছি, এখানে ডট ইউজ করেছি। সো নাম কিন্তু ফুল স্টপ, ওই ফুল স্টপেরই কখনো নাম ডট, কখনো নাম হচ্ছে পিরিয়ড। আচ্ছা পিরিয়ডটাও কিন্তু ফুল স্টপের অর্থই, কিন্তু ডটটা হচ্ছে আলাদা অর্থ। অর্থাৎ ডটটা কোনো একটা বড় শব্দকে সংক্ষিপ্ত করার জন্য ব্যবহার করি। দেখো কোনো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ডট ব্যবহার করি, যেমন দেখো ইউকে, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, এগুলোর ক্ষেত্রে। যাই হোক, ফুল স্টপ, ডট এবং পিরিয়ড কমপ্লিট। এরপর আমরা দেখবো কোশ্চেন মার্ক। আমরা কোথায় কোথায় কোশ্চেন মার্ক ইউজ করি? কোশ্চেন মার্কটা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি। এটা সবাই জানো যে হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, এখানে কিন্তু কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক খুবই সহজ।
রাইট? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোশ্চেন মার্ক করি। আর একটা কথা মাথায় রাখবা, যদি কোথাও WH ওয়ার্ডগুলো যে আছে, যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো দিয়ে শুরু হলে সেখানে কোশ্চেন মার্ক বসাই। আর যদি কোথাও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে আমরা কোশ্চেন মার্ক বসাই শেষে। ওকে, এরপরে হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক কি বলি আমরা? বিস্ময়সূচক চিহ্ন, অথবা এটাকে আমরা অনেক সময় বলি আশ্চর্যবোধক চিহ্ন। এটা কোথায় ব্যবহার করি? At the end of a sentence or a short phrase that express a very deep or sudden emotion or feeling, অর্থাৎ যখন হঠাৎ কোনো ইমোশন বা ফিলিংস বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি। যেমন ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস ইজ ইট, অর্থাৎ ইট ইজ, সেক্ষেত্রে কিন্তু ওয়াও এরপরে কিন্তু আমরা এই এক্সক্লামেশন মার্ক বসিয়েছি টু শো এমফাসিস, কোনো গুরুত্ব দেওয়ার জন্য। স্টপ, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার। এখন এই যে স্টপ, আমি থামতে বললাম, এখানে কিন্তু আমি কি করেছি? অর্থাৎ আমার হচ্ছে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যখন বলি স্টপ রাইটিং, হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমি যদি ওইটাকে সংক্ষেপে এবার বলি স্টপ, সেক্ষেত্রে কিন্তু এটা এক্সক্লামেশন মার্ক বসে যাবে। ঠিক আছে, এই যে এক্সক্লামেশন মার্ক কোথায় বসাবো আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা সাডেন ফিলিংসের ক্ষেত্রে আমরা মূলত এই এক্সক্লামেশন মার্ক বসিয়ে থাকি। কমা, কমাটা কয়েকটা জায়গায় ব্যবহার করি, একটু দেখো। যখন কোনো বাক্যে অল্প থামার প্রয়োজন হয় তখন কমা, প্লিজ ওপেন দ্য উইন্ডো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করি। আবার টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট, একটা লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম তুমি অর্ডার দিবা, যেমন তোমার আব্বুকে তুমি বলেছো বাজার থেকে আমার জন্য আইসক্রিম আনবা, আপেল আনবা, কমলা আনবা, জিলাপি আনবা, আরও অনেক কিছু আনবা। তো সেক্ষেত্রে সবগুলোর মাঝখানে কি বসবে? কমা বসবে। এই কমাটা আমরা ব্যবহার করি কি? অর্থাৎ অনেকগুলা তালিকায় যদি অনেকগুলো বস্তু থাকে সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি। এরপর আমরা যাব কোটেশন মার্ক। কোটেশন মার্ককে এটা একটু ভালো করে তোমরা সবাই একটু বুঝবে। অর্থাৎ কোটেশন মার্কস আর ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি, অর্থাৎ কাউকে কোট করার জন্য। কোটেশন মার্কস আর টু টাইপস, অর্থাৎ সিঙ্গেল কোটেশন মার্ক অ্যান্ড ডাবল কোটেশন মার্ক। শিক্ষার্থীরা দেখবা সিঙ্গেল কোটেশন মার্ক এবং ডাবল কোটেশন মার্ক বিষয়টা কিরকম দেখো। এই যে দেখো, একটা যদি কোটেশন মার্ক থাকে সেটাকে বলে আমরা সিঙ্গেল কোটেশন মার্ক। এটা কিরকম দেখো, সিঙ্গেল কোটেশন মার্ক আর মেইনলি ইউজড উইদিন এ ডাবল ওয়ান টু ইন্ডিকেট আ কোটেশন উইদিন এ কোটেশন। মানে কি? অর্থাৎ সিঙ্গেল কোটেশন মার্ক মূলত ব্যবহার করা হয় ডাবল কোটেশনের ভিতরে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাতে। অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাই, যেমন দেখো আমি যদি বলি তারিন সেইড টু দ্যাট দ্য টিচার সেইড, কমা এবং ইনভার্টেড কমা। দেখো ইনভার্টেড কমার মধ্যে আবার তুমি যদি কোনো কিছু বলতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করো। অর্থাৎ কথার মধ্যে কথা, অর্থাৎ তোমার ডাবল কোটেশনের মার্কের মধ্যে যদি কোনো কোটেশন বসাতে চাও সেক্ষেত্রে তোমরা সিঙ্গেল বসাবা। আর ডাবল কোথায়? ডাবলটা তোমরা যারা ন্যারেশন করেছো, তোমরা তো ক্লাস 6-এ পড়ো, এই কারণে ন্যারেশন করোনি। তো মূলত 6-এ কি থাকে? 6-এ হচ্ছে মূলত এই ন্যারেশন থাকে, থাকে না 7-এ থাকে, 8-এ থাকে। হ্যাঁ, 6ও আগের কারিকুলামে ছিল, এই কারিকুলামে নেই। তারপরে দেখো এখানে বলেছে ডাবল কোটেশন মার্ক। ডাবল আর ডাবল কোটেশন মার্ক ইজ ইউজড টু কোট সামওয়ান ডিরেক্টলি, অর্থাৎ তুমি যখন কোনো কথা বলবে, যেমন দেখো মাদার সেড ডোন্ট রিসিভ অ্যান আননোন কল। এই যে দেখো এখানে কিন্তু ডাবল কোটেশন মার্ক, যখন ডিরেক্ট কথাবার্তা থাকে। তুমি বললা, অর্থাৎ তোমার নাম মনে করো যে, তো তুমি বললা যে আই সেড আই এম এ স্টুডেন্ট, ওই যে আই এম এ স্টুডেন্ট যে বলছো এটাকে কিন্তু ডাবল কোটেশন মার্ক দিতে হবে। যাই হোক, এই ছিল আমাদের এটার বেসিক আলোচনা। এবার একটা প্র্যাকটিস করব। দেখো, ইন আ স্মল ভিলেজ in Bangladesh there was a river where children loved to play. One day a little boy named Rafiq was playing near the river bank. Suddenly he slipped and fell into the water. A fisherman who was nearby saw him and quickly jumped in to save him. Rafiq was scared, but the fisherman reassured him, "Don't worry, I am here to help." After a few minutes, they reached the shore safely. Rafiq thanked the fisherman and promised to be more careful from that day on. He always remembered the kind man who saved him. শিক্ষার্থীরা একটু দেখো, আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি অলরেডি। তোমরা দেখো বাংলাদেশ এবং দেয়ার, এখানে কিন্তু আমাদের থামার দরকার, তাই না? কিন্তু আমরা এখানে থামি নাই, তার মানে কি এখানে একটা ফুল স্টপ হবে নিশ্চয়ই, তাই না? এরপরে এই দেয়ারটা এভাবেই থাকবে, সরি ফুল স্টপ হবে না, এখানে একটা কমা হবে। কিভাবে বুঝলাম কমা হবে? দেখো, ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ দেয়ার ওয়াজ এ রিভার, তার মানে কি আমার সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তারপর দেখো এখানে লেখা আছে রিভার ব্যাঙ্ক সাডেনলি, তার মানে কি এই যে রিভার ব্যাঙ্ক এবং সাডেনলি এটার মাঝখানে কি এখানে হচ্ছে কোনো একটা কিছু একটা হবে, সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি, কারণ এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পরিবর্তন সংঘটিত হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি এ, এটা কিন্তু স্মল লেটার, ফুল স্টপের পরে এ তো স্মল লেটার হওয়ার কথা না, আমরা উপরে পরে আসছি। তারপরে দেখো নিয়ার বাই স, এখানে একটু দেখো তোমরা, হু ওয়াজ নিয়ার বাই, তারপরে স হিম। এখন এই জায়গায় দেখো এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু হতে পারে,
তারপরে দেখো ডোন্ট, এখানে কিন্তু ক্যাপিটাল লেটার নাই। এরপর আফটার, এখানে কিন্তু ক্যাপিটাল লেটার নেই। তারপর কেয়ারফুল ফ্রম, এখানেও কিছু একটা হবে। এরপর হিম, এরপর কিন্তু ফুল স্টপ নেই। তার মানে আমরা কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমরা যখন এই পাঞ্চুয়েশন মার্কসের অ্যান্সার করব, সর্বপ্রথম কোথায় কোথায় আমাকে প্রবলেম আছে এটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ টোটাল এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। পরে কোথায় কোথায় প্রবলেম আছে সেটা কি করবে, তোমরা মার্ক করবে। এবার মার্ক করবে, মার্ক করার পরে কি কি পরিবর্তন করতে হবে সেটা একটু দেখে নাও। তাহলে আমি কিন্তু কারেক্ট অ্যান্সারটা তোমাদের নিচে শেয়ার করেছি, এই যে দেখো সুন্দর করে শেয়ার করেছি। এরকম 10টা অ্যান্সার করতে হবে তোমাকে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবং এই 10। সো 10টা অ্যান্সার করতে হবে। যেমন দেখো ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, এখানে কিন্তু কমা হবে। দেয়ার ওয়াজ এ রিভার ওয়ার চিলড্রেন লাভ টু প্লে ওয়ান ডে, এখানে কিন্তু একটা ক্যাপিটাল লেটার হবে, রাইট। তারপরে আ লিটল বয় নেমড রফিক ওয়াজ প্লেইং নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক, এখানে ফুল স্টপ, ওইখানে দেওয়া ছিল না। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার, এখানে কিন্তু এটা স্মল লেটার ছিল, এটা ক্যাপিটাল লেটার দিতে হবে। আ ফিশারম্যান হু ওয়াজ নিয়ার বাই স হিম, এখানে কিন্তু কমা হবে, কমাটা ছিল না। saw him and quickly jumped in to save him. Rafik was scared, but the fisherman reassured him. Don't worry, and কিন্তু inverted comma মধ্যে capital letter হয়। I am here to help. After full stop এর পরে capital letter. A few minutes, they reached the shore safely. Rafik thanked the fisherman and promised to be more careful. Full stop. From that day on, এখানে কিন্তু capital letter. He always remembered the kind man who saved him, এখানে কিন্তু ফুল স্টপ। সো এভাবেই কিন্তু তোমাকে পাঞ্চুয়েশন মার্কসের অ্যান্সার করতে হবে। সো তোমাদের এভাবে আমি প্রত্যেকটা গ্রামারের টপিক, প্রত্যেকটা বেসিক টপিক, সেটা বাংলা, ইংলিশ, গণিত যাই হোক না কেন, আমি কিন্তু অলরেডি একটা কিনেছি। অর্থাৎ অনেকের থেকে আমি জানার চেষ্টা করেছি যে কার কী কী সাবজেক্টের হেল্প দরকার। আমি কিন্তু সেই কমেন্টগুলো আমি পেয়েছি। পাশাপাশি আরও দেখব যে কারা কারা কমেন্ট করে এবং কী কী কমেন্ট করে, সেই অনুযায়ী কিন্তু আমি ডিসাইড করব যে কাদের ভিডিও বেশি দেবো, কাদের ভিডিও কম দিব। সো যত বেশি শেয়ার হবে, যত বেশি লাইক হবে, যত বেশি তোমার হচ্ছে কমেন্টস হবে, তার উপরে ভিত্তি করে আমি দেখব যে কোন ক্লাসের শিক্ষার্থীরা কোন ভিডিও বেশি দেখতেছে, আর তার উপর ভিত্তি করে ওই ক্লাসের শিক্ষার্থীদের বেশি ভিডিও আমি কি করতে থাকবো, অর্থাৎ আপলোড করতে থাকবো। যাই হোক, বাই দ্য ওয়ে, সো তোমরা বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি দেখবে এবং বেশি বেশি লাইক কমেন্টস করবে। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করব যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা বেস্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।